গতকাল কক্সবাজার থেকে আমরা ওই ডেন থেকে পলাতক একজন নারী জঙ্গি সদস্যকে আমরা গ্রেপ্তার করি এবং তার দেয়া তথ্যের উপরে ভিত্তি করে আবার গতকাল থেকে আমাদের অভিযান চলে এবং সেখানে আমরা জানতে পারি যে ঢাকার আশেপাশে কোথাও তাদের একটি আস্তানা বা ডেন রয়েছে। তো সেটার উপরে ভিত্তি করে একটি পর্যায়ে আমরা জানতে পারি যে সেটা রূপগঞ্জের এদিকে রয়েছে এবং বরপা এলাকাতে। বাট স্পেসিফিক্যালি আমাদের এই বিল্ডিংটি আইডেন্টিফাই করে দিতে পারিনি। তো সেখান থেকেই মূলত গতকাল থেকে আমাদের কয়েকটি টিম এই এলাকাতে সারা রাত কাজ করে করতে করতে আজকে সকালবেলা এসে আমরা স্ট্রাকচারালি এই জিনিসটা তাকে দেখালে দেন সে ইনশিওর করে যে এটি সেই বিল্ডিং। তো পরবর্তীতে আমরা বিল্ডিংটি ঘেরাও করি এবং ঘেরাও করার পরে আমরা যেটা দেখতে পাই যে এখানে টোটাল 20টার মতো রুম রয়েছে এবং এক একটা রুমে এক একজন বাসিন্দা থাকে। আর পাশাপাশি আমরা এখানে র্যাপ করা ওদের দুইটা চাপা ছুরি পেয়েছি, যেটা আনসারুল ইসলাম বা এবিটির মডাস অপারেন্ডির সাথে যায়। বিভিন্ন সময় তারা চাপাতি দিয়ে অনেক ধরনের অভিযান করে থাকে, সেটার সাথে আমরা এছাড়াও তাদের ব্যবহারযোগ্য অনেক ধরনের জিনিস, অনেক ধরনের তথ্য যেটা আমাদের ইনভেস্টিগেশন পাশাপাশি বা ফার্দার অপারেশন কাজে লাগবে আমরা সেগুলো পেয়েছি। তো প্রাথমিকভাবে এই ধরনের একটা ডেনের যে অভিযান, সেই অভিযানের প্রথম পর্বটা আমাদের অলমোস্ট শেষ হয়েছে এবং আমাদের ইনভেস্টিগেশন ঢুকবে, সেখান থেকে অনেক জিনিসপত্র আছে যেগুলো জব্দ করে এখানে মামলা হবে।